আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির ব্যাপারে। আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির আন্দোলন বর্তমান শাহবাগে চলমান এবং আজকে শাহবাগ থেকে অতিক্রম করে এই আন্দোলন যমুনা পর্যন্ত পৌঁছে গেছে। আপনারা জানেন যমুনাতে একটা বৈঠক হয়েছে এবং আগামীকালও একটা বৈঠক আছে। আমি এই আন্দোলন যৌক্তিক না অযৌক্তিক সেই ব্যাপারে আমার মতামত এবং আমার কথাগুলো বলছি। এখন অনেকেই বলার চেষ্টা করে যে চাকরিতে প্রবেশের বয়সসীমা এই বিষয়টা অযৌক্তিক। আমরা তাদের যে যুক্তি সেই যুক্তি নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন তাদের একটা যুক্তি, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করলে বেকারত্ব বেড়ে যাবে। আজকে আমার আমার কথা যে চাকরিতে প্রবেশের বয়সসীমার সাথে বেকারত্বর কোনো সম্পর্ক নেই। আমি আপনাদের দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বলছি। দক্ষিণ এশিয়ায় যেমন শ্রীলঙ্কাতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪৫ বছর, নেপালে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর, ভারতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ থেকে ৪২ পর্যন্ত। বিভিন্ন রাজ্যভেদে তাদের জন্য আলাদা এবং বিভিন্ন জনগোষ্ঠীর জন্য আলাদা। আফগানিস্তান আফগানিস্তানে চাকরিতে বয়সসীমা ৩৫ বছর এবং মালদ্বীপ আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের বন্ধুপ্রতিম দেশ মালদ্বীপে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪৫ বছর। এখন চাকরিতে প্রবেশের বয়সসীমার সাথে বেকারত্বের কোনো সম্পর্ক নেই এই বিষয়ে আমি বলছি। এই যে কয়েকটা দেশের উদাহরণ দিলাম, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, আফগানিস্তান এবং মালদ্বীপ, এই ৫টা পার্শ্ববর্তী দেশের যে উদাহরণ দিলাম, ৫টা পার্শ্ববর্তী দেশেরই বয়সসীমা ৩৫ বা তার বেশি। এখন এই সব দেশের বেকারত্বের সাথে আমার দেশের যে বেকারত্ব, সেই বেকারত্বের তুলনাটা আমি বলছি। আপনারা দেখেন আফগানিস্তানের বেকারত্ব ১১.১, মালদ্বীপে বেকারত্ব ৬.১, ভারতে বেকারত্ব ৫.৪, শ্রীলঙ্কায় বেকারত্ব ৪.২ এবং বাংলাদেশে বেকারত্ব ৪.২। তার মানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বেকারত্ব সেম। তার মানে শ্রীলঙ্কারও বেকারত্ব 4.2 এবং বাংলাদেশেরও বেকারত্ব 4.2। যেখানে দুটো দেশেরই বেকারত্বের হার সমান, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা শ্রীলঙ্কায় ৪৫ আর বাংলাদেশে ৩০। তাহলে সেই হিসাবে যদি বেকারত্বের সাথে যদি বয়সসীমার সম্পর্ক থাকতো, তাহলে শ্রীলঙ্কার বেকারত্ব আরো বেশি হওয়ার কথা ছিল। শ্রীলঙ্কার বেকারত্ব হয়তো 20% বা তার বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বেকারত্ব একদম সমান। আমি আরো দুইটা দেশের উদাহরণ দিচ্ছি। এর মধ্যে ভুটানের বেকারত্বের হার 2.3। তার মানে বাংলাদেশের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে, কিন্তু ভুটানে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫। আবার দেখেন নেপালে বেকারত্বের হার 1.4। নেপালে বেকারত্বের হার 1.4, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা নেপালে ৩৫ বছর। তাহলে চাকরিতে প্রবেশের বয়সসীমার সাথে যদি বেকারত্বের সম্পর্ক থাকতো, তাহলে নেপালে এত ভালো অবস্থান হতো না, নেপালের বেকারত্ব এত কম হতো না। তাহলে নেপালের যে 1.4 মাত্র বেকারত্ব, সেখানে নেপালের বেকারত্ব হওয়ার কথা ছিল 30% বা তার বেশি। আসলে আমরা কথার কথা বলি, আমরা না বুঝে কথা বলি। এখন চাকরিতে প্রবেশের বয়সসীমা কেন যৌক্তিক? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা করেছি দেশের বৈষম্য দূর করার জন্য। এখন আপনি আমার সাথে কেন বৈষম্য করবেন? আমার বয়স 30 পার হয়ে গেলেই আপনি আমার সার্টিফিকেটকে ফেলে দিতে বলেন? এই সার্টিফিকেট তো আমি ফেলে দিতে পারবো না। ধরেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছে চাকরির পিছনে না ছুটে তোমরা উদ্যোক্তা হও। তো আমি 40 বছর পর্যন্ত আমার যদি মনে হয় যে আমি একটা উদ্যোক্তা হব, উদ্যোক্তা হতে গিয়ে সেখানে আমি ব্যর্থ হয়েছি, এখন আমি তো চাইবো একটা চাকরি করার জন্য। এখন আমি গিয়ে দেখি আমার সার্টিফিকেটের মান নেই। ভাই, সার্টিফিকেটের মান শেষ হয়ে যায়। এখন তাহলে আমি আমি বলতে চাই যে তাহলে আমার সার্টিফিকেট কি 30-এর পরে ডেট? আমি কোনো চাকরি করতে পারবো না, কোনো বেসরকারি চাকরি করতে পারবো না? তাহলে আপনি বয়স সীমায় আমাকে আটকে রাখছেন কেন? এটা তো আমার স্বাধীনতা হরণ। আমি কখন চাকরি করব, কখন ব্যবসা করব, কখন উদ্যোক্তা হব, এটা তো আমার স্বাধীনতা দিতে হবে। আপনি আমাকে আমার পেশা বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে। আমি কোন পেশায় থাকবো কোন পেশায় থাকবো না সেটা আমার স্বাধীনতা। আমি যখন মনে চাইবে আমি চাকরি করব, আমি যখন মনে চাইবে না আমি চাকরি করব না। আমার যদি যোগ্যতা থাকে, 50 বছর বয়স, আমার যদি যোগ্যতা থাকে আমি 10 বছর চাকরি করব।
সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কোন পেশায় থাকবো সেই পেশাও আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে কিসের স্বাধীনতা আমারে দিলেন? আমার পেশা সিলেক্টের স্বাধীনতা দিবেন না? সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই যে চাকরিতে প্রবেশের বয়সসীমার যে আন্দোলন চলছে, এই প্রেক্ষাপটগুলো চিন্তা করে আমি মনে করছি যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বা ক্ষেত্র বিশেষ উন্মুক্ত। আমি মনে করি আপনার চাকরিতে প্রবেশের বয়সসীমায় থাকা উচিত না। চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমায় থাকা উচিত না। কারণ আমি কখন চাকরি করবো সেটা আমার স্বাধীনতা, আমি কখন ব্যবসা করবো সেটা আমার স্বাধীনতা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।